হাই, আমি ডক্টর বৈশালী রয়। আজকের এই ভিডিওতে মাসিকের কিছু সমস্যা যেগুলো আমরা মেয়েরা ফেস করি সেগুলো নিয়ে কিছু কথা বলবো। প্রথম কথাই হচ্ছে অ্যাবসেন্স অফ পিরিয়ডস, যেটাকে আমরা বলি অ্যামেনোরিয়া। এছাড়াও আরও অনেকগুলো সমস্যা হতে পারে, যেমন অলিগোমেনোরিয়া, অর্থাৎ দুটো মাসিকের মধ্যে গ্যাপ 35 দিনের বেশি। পলিমেনোরিয়া, দুটো মাসিকের মধ্যে গ্যাপ 21 দিনের কম। মেনোরেজিয়া, অর্থাৎ খুব বেশি ব্লিডিং হওয়া। ডিসমেনোরিয়া, অর্থাৎ মাসিকের সময় অতিরিক্ত তলপেটে এবং অ্যাডজয়নিং থাইতে ব্যথা হওয়া। মেট্রোরেজিয়া, সেটা কি না অনেক দিন ধরে অনেকটা পরিমাণে যখন ব্লিডিং হতেই থাকে মাসিকের, সেটাকে আমরা বলি মেট্রোরেজিয়া। আর মেট্রোরেজিয়া কোনটা? যখন আমরা দেখি যে দুটো পিরিয়ডসের মাঝখানেও ব্লিডিং হয়, হ্যাঁ, সেটাকে আমরা বলি মেট্রোরেজিয়া। এই ধরনের সমস্যা নানান কারণে হতে পারে। ভেতরের কোনো ডিজিজের জন্য হতে পারে, কোনো ইনফেকশানের জন্য হতে পারে, কোনো টিউমারের জন্য হতে পারে, অনেক সময় পলিসিস্টিক ওভ্যারিয়ান ডিজিজের জন্য হতে পারে। সুতরাং এই ধরনের সমস্যা যদি মাসের পর মাস পরিলক্ষিত হয়, বা যাদের অ্যামেনোরিয়া হয়েছে, মাসিক বন্ধ হয়ে আছে, অনেক সময় প্রেগনেন্সির জন্য সেটা হতে পারে, এছাড়াও নানান রকম কারণে হতে পারে, হ্যাঁ, তো সত্বর আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন, কেননা এইগুলোর প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো ভিতরকার সমস্যা থেকে হয়ে থাকতে পারে। সুতরাং সেই সমস্যাটা কি, আপনার ডাক্তারবাবু গেলেই রক্ত পরীক্ষা করবেন, একটা আলট্রাসোনোগ্রাফি করবেন, তার থেকে উনি খুব সহজেই বুঝে যেতে পারবেন যে সমস্যাটা কি আছে, উনি সেই অনুযায়ী চিকিৎসা করবেন। ফেলে রাখলে কিন্তু সেটা অন্যান্য আরও বেশি গভীর সমস্যার দিকে যেতে পারে। থ্যাংক ইউ।